কি জানি অন্ধকার। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। আজকে না না ভাই ভাই হ্যান্ডশেক করো ফ্রেন্ড, হ্যান্ডশেক করো, হ্যালো বলো। কান্না করছে এই রে, খেতে দিয়েছে যা। কাটছে কেন মা, কাটছে কেন? চাপ বাবা, কি হলো? কাট কাট কাট। ইভিনিং গাইস, দেখো দুপুরে খাওয়া দাওয়ার পর একটুখানি আমরা রেস্ট নিয়েছিলাম। আর আমার মেয়ে তো ঘুমায়নি সারাক্ষণ, সারাক্ষণ গুলগুল করছে, খেলুগুলু করছে। এখন সন্ধ্যেবেলা এখন 5টা 5:30 বাজেনি, তো বলছে তুমি নিচে যাবে। জানোই তোমরা, আগে ব্লগে আমি শেয়ার করেছি, নিচে খুব সুন্দর প্লেগ্রাউন্ড আছে, বাট এসে যেহেতু খেলতে পারিনিও, তার জন্য বলছে সন্ধ্যাবেলা একটু বাইরে করছে, চলো বা নিচে চলো খেলে আসে। তো কি একটুখানি যাই, নিচটায় যাই, দেখি ঠান্ডা ঠান্ডাও লাগছে। চলো। হ্যালো, এখন দেখো লোকজন একদমই নেই, যেহেতু অন্ধকার হয়ে এসেছে, প্রায় 5:30, তার জন্য ফাঁকা ফাঁকা লোকজনই নেই। তবে ঠিক আছে, ঠান্ডাটা একটু কম আছে। ইয়ে, কোথায় তুমি? খুঁজে পাচ্ছি না তো। ইয়ে কি কি অবস্থা? কি আমরা রান্না করছো আজকে? তোমার হাতে ইয়ে খেলাম দুপুরে, পনির। তোমার যে কালকে রান্নাটা খুব সুন্দর হয়েছে। এটা কালকের রান্না না, আজকের। তাহলে কবে কবেকার রান্না খেলো? খুব সুন্দর হয়েছে। পাপিয়াদের খুব ভালো রান্না করে পনির। তুমি কি ব্লগ করছো? হ্যাঁ, সত্যি খুব ভালো হয়েছে গো, পনিরটা দারুণ খেয়েছি। হাঁসের মাংসের জন্য আলু বসানো হয়ে গেছে। আমাদের দুপুরবেলা হাঁস এনেছে, তার জন্য সমস্ত মশলা এখন দেখো। এটা মুড়ি মাখা মশলা, এটা মুড়ি মাখা হবে এখন। আচ্ছা, টিফিনে তার মানে মুড়ি মাখা খাওয়া হবে। আর এটা হাঁসের মাংসের আলু। এবারে দেখো এখন গল্প করছে এখানে সোফায় বসে। ওইদিকে হাঁসের মাংস তৈরি হয়ে গেছে, চলো একটু দেখে আসি, রান্না করে চিপ করে আসি। পাপি যেমন করছে হাঁসের মাংস কষানো, দেখে আসি। কতদূর হলো বলো? প্রায় প্রায় হয়েছে। এই দেখো, আপনাদের যদি রেসিপি লাগে আমার মেসেজ করেন, আমি একদমই এই যে মানে আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার কথা দিয়ে আমি যেমন শিখেছি তেমন করেছো তো। হ্যাঁ হ্যাঁ, তোমার রেসিপিটা খুব ভালো লাগলো আমার, আমি বাড়িতে ট্রাই করব। টেস্ট করেছে মাম। যদি আজকে রেসিপি দিত। এই দেখতে কিন্তু দারুণ হয়েছে বাবা, হেভি হয়েছে দেখতে। কুচিটা খেতে পারো তো? হালকা ঝাল হলে মেয়ে খেতেই পারে, অসুবিধা হবে না। আমি নাড়িয়ে দিচ্ছি, নাড়িয়ে দিয়ে বলবে যে আমি বানিয়েছি। তাই তুমি তোমার মতো না মাম। বন্ধুরা, এখন হচ্ছে একটা ছোট্ট করে বার্থডে সেলিব্রেশন হবে। মানে মামেদেরই পাশেই থাকে, প্রতিবেশী, ওদের ফ্ল্যাটের পাশে কিছু রুম বাইরে একটা বাচ্চা মেয়ের মায়ের জন্মদিন। সো মাম ওদের ডেকেছে, একটা কেকও আনিয়েছে। আশা করে কি কেক কাটিং শাটিং হবে, সারপ্রাইজ দেবে। তো তারা আসছে, চলো ছোটো ছোটো ভিডিও হয়ে যাক বার্থডে সেলিব্রেশনে। কেক নিয়ে বসে রয়েছে ওদের জন্য, কেকটা চলে এসেছে আমাদের। আচ্ছা, তোমার এই প্ল্যান, মনে মনে এই প্ল্যান তোমার, খেতে ইচ্ছে করছে? তারা ম্যাচিং করেছে কেকের সাথে। পিঙ্কি পিঙ্কি। কি জানি অন্ধকার। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। আজকে বার্থডে তো নাকি ভুলে গেছি নিজের বার্থডে? কার বার্থডে, মা না মেয়ে? কান্না করছে এই রে, খেতে দিয়েছে যা। কাটছে কেন মা, কাটছে কেন? চাপ বাবা, কি হলো? কাট কাট কাট। আমার ফ্রেন্ড এসেছে। বসো, তুমি দাঁড়িয়ে আছো, চলো বসো। যে আমার দিদা পাশে, আমার দাদু দাঁড়িয়ে আছে। দাদু 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 হাই করো।
দুটো কেক কাটিং হবে এখন। অন করে দাও ক্যান্ডেল। উল্টো না না উল্টো না, ঠিকই আছে। To you, happy birthday to you, happy birthday dear Sheila, happy birthday to you. Monu. এই তুই কি বলছিস? May God bless you. আগে আমাকে দেয়নি, ওকে হা করে লেগে খাইয়ে মন দিল। খারাপ হয়ে যায়। এবার খুশি। আচ্ছা এখান থেকে আবার একটু দিই। হ্যাঁ সেট ব্যাটসম্যান দিকে চলে যাবে। হ্যাপি বার্থডে। খুব দারুণ খেতে কেকটা রে। স্ট্রবেরি কি হচ্ছে এখানে? কেক ফাইটিং হচ্ছে। যা যা এই রে, এই তোদের বুদ্ধি না, না না তোরা উল্টো পাল্টা করছিস। এত সুন্দর কেকটা দিল ক্রিম ক্রিম। যা ব্যাস, তো সবাই আমাকে এরকম করেছিল তাই না? সবাই বদলা প্রতিশোধ নিচ্ছে, বদনাম নেবো বলছি। আমাকে লাগিয়ে দিচ্ছি ছোট্ট করে। কেকের পর পিঠে, সরা পিঠের পায়েস করছে দেখো কাচ্চা বাচ্চারা। স্যাটারডে সানডে নাইটটা খুব ইয়ে হয়। স্টেজে বলার পরে তো আচ্ছা ও স্ট্যাচু হয়েছে। বার্থডেতে সেলিব্রেশন হলো, এবারে মা বানাচ্ছে পিঠে। রাত্রেবেলা ডিনার হবে পিঠে আর হাঁসের মাংস। তো রান্নাঘরে চলে এসেছি। এই দেখো এখানে পিঠে হচ্ছে আমাদের। কোথায়? আচ্ছা এই দেখো এক খোলা নেমেছে সরা পিঠে, আর এক খোলা যাচ্ছে। এই যে মায়ের সাজটা নিয়ে এসেছে, লোহার সাজ। এটাতে করে পিঠে দিচ্ছে, চালের গুঁড়ো দিচ্ছে, এটা খেয়ে পিঠে হবে। হাঁসের মাংস খায় তো? তুমি খাও? হ্যাঁ সবই চলে। বাহ তাহলে তো ভালো, সুপার। মা বাচ্চে দেখো বসিয়ে দিয়েছে দ্বিতীয় খোলা। এবার এই পিঠেটাও নামবে। হাসি আমি অনেক চিকেন রেখেছি। কি বলছে মাম? এবার খাবি, এবার খাবি। হাতে চলে এসছে, স্টার্ট করো সবাই, খাওয়া দাওয়া স্টার্ট করো। ওই জন্য বলছি। হ্যাঁ ওটা কোনো ইয়ে আছে তোমাদের কানেক্টিভিটি পাশে আছে? রাখো, কাটা না আমাদের দুজনের দুঃখটা কিসের দুঃখ আবার? মনের দুঃখটা টানা যাচ্ছে না। দাঁড়া দাঁড়া। কেমন লাগছে দাদা বলো? ভালো, দারুণ বলেছে, দারুণ বলছে তোমার বল। চলে এসেছে দেখো দাদা, বল কিরকম খাচ্ছিস? এটা কি এক্সপ্রেশন? ভালো খাচ্ছিস সৌজন্য? খাওয়া দেখো সৌজন্য কি সুন্দর খাচ্ছে। আর মনুর অবস্থা দেখো, মুখ ঢেকে বসে আছে, খাওয়ার কোনো নাম নেই। কেমন হয়েছে বলো মিস্টার, বলো। দারুণ, খাও খাও। টাটা বার্থডে গার্ল, টাটা, গুড নাইট। বন্ধুরা ব্লগটা লং করবো না, এখানে এন্ড করছি। আশা করি ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে, তোমরা খুব এনজয় করেছো। সাথে দেখো বন্ধুরা, কালকে মর্নিং এখানে কিছুক্ষণ থাকবো, দুপুরে লাঞ্চের পর আমরা মামাবাড়ি থেকে বেরিয়ে যাবো। তো কালকে ব্লগটা আমি আবার দুদিন পর দেবো, তোমাদের সাথে শেয়ার করব, তোমরা উপভোগ করবে আর বলবে কেমন লাগছে। সাথে দেখো বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, শীতকালটা খুব ভালো করে কাটি, সবাইকে ভালো রেখো। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। কমেন্ট কিন্তু করতে কেউ ভুলবে না, সবাই কমেন্ট করবে, আর আমি তোমাদের সাথে কমেন্টেই কথা বলবো, কমেন্টে গল্প হবে। আপাতত টাটা বাবাই, ব্লগটা এখানে করছি, দেখা হচ্ছে নেক্সট ডে। টাটা বাবাই, গুড নাইট।